সেভেন না, এটা তারই একটা লাইসেন্স কিন্তু হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। ওইটা কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা, যেহেতু এটা নিয়ে তো ভাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা দিতেন। কিন্তু 30 বছর আছে না কিরকম, 3 বছর কর দেওয়ার কর সেই আইনটা মানে নতুন আইন হচ্ছে না, পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমি অলরেডি বলেছি, যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পান। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা তার সাথে তো আর আমার কথা হয় না, বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি, আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢোকার কথা না, তা আপনি পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, তো আপনি বুঝা যাবে যেটা আপনি ভুলেই ঢুকছেন। যদি আপনারা আমি দেখি বলি যে গতকালকে যে ঘটনাটা, এইটা আর একটা ওই যে পটুয়াখালীর একটা ঘটনা, এটা আপনারা দেখছেন, দুইটার উপরে আপনারা মিডিয়ায় দেখছেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে, যে এই দোষটা করতে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে, এবং যারা ভিডিওগুলি করতে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন, ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের ওইটা, এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলার বাহিনীর তো কোনো রকমের সম্বন্ধে মানুষের বোধ তো ভালো। আপনারা এই যে মিডিয়াটা দেখেন, উপরে তো আমরা নির্ভর করি, আল্লাহ দিলে হয়তো উন্নতি হচ্ছে। ভালো থাকেন।